আর্মিতে ব্যবহৃত 10টি সাহসী কুকুর। যুদ্ধক্ষেত্র মানেই শুধু মানুষ আর অস্ত্র নয়, বরং কিছু নীরব যোদ্ধাও রয়েছে যারা ছায়ার মতো ছুটে চলে জীবনের ঝুঁকি নিয়ে। তারা হলো সেনাবাহিনীর প্রশিক্ষিত মিলিটারি ওয়াকিং ডগস। বিস্ফোরক শনাক্তকরণ, গোয়েন্দা মিশন, ট্র্যাকিং, টহল কিংবা রক্ষা, প্রতিটি ক্ষেত্রেই এই কুকুরগুলো মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। আজকের এই প্রতিবেদনে আমরা জানব 10টি কুকুরের জাতের কথা যারা বিশ্বের নানা দেশের সেনাবাহিনীতে সাফল্যের সাথে কাজ করছে। প্রথমেই রয়েছে জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড হচ্ছে মিলিটারি এবং পুলিশ বাহিনীর সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত কুকুর প্রজাতি। তাদের বুদ্ধিমত্তা, আনুগত্য, শারীরিক ক্ষমতা এবং কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা একে সেনাবাহিনীর আদর্শ কুকুর করে তুলেছে। বিস্ফোরক খোঁজা, অস্ত্র বহন, শত্রু আটকানো, এমনকি প্যারাশুট করে নামতেও তারা পারদর্শী। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলজিয়ান মালিনোয়া। এই কুকুর প্রজাতি দেখতে অনেকটা জার্মান শেফার্ডের মতো হলেও আরও হালকা এবং বেশি চটপটে। মালিনোয়ারা উচ্চ মাত্রার অ্যাকশন এবং দীর্ঘ মিশনে দুর্দান্ত পারফরমেন্স দেখায়। মার্কিন নেভি সিল টিমের বিখ্যাত অভিযানে ওসামা বিন লাদেনকে ধরার সময় একটি বেলজিয়ান মালিনোয়া ব্যবহৃত হয়েছিল, যার নাম ছিল কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাব্রাডর রিট্রিভার। শান্ত স্বভাবের হলেও ল্যাব্রাডর অসাধারণ ঘ্রাণ শক্তির জন্য পরিচিত। বিস্ফোরক এবং মাদক শনাক্তকরণে তারা অন্যতম। তারা আক্রমণাত্মক নয় বলে বিমানবন্দর, যুদ্ধক্ষেত্র এবং জনবহুল এলাকায় তাদের ব্যবহার করা নিরাপদ। যুক্তরাষ্ট্র, ভারত এবং যুক্তরাজ্যের সেনাবাহিনীতে এদের ব্যাপক ব্যবহার দেখা যায়। চতুর্থ অবস্থানে রয়েছে ডাচ শেফার্ড। ডাচ শেফার্ড একটি দুর্লভ কিন্তু কার্যকর সেনাবাহিনী কুকুর, যা বিশেষ করে ইউরোপীয় বাহিনীতে ব্যবহৃত হয়। তারা চরম প্রশিক্ষণে সক্ষম এবং বিস্ফোরক শনাক্তকরণ, সীমান্ত পাহারা এছাড়া কনভয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাতটি মিশন ভিত্তিক কাজে দীর্ঘক্ষণ ধৈর্য করে কাজ করতে সক্ষম। পঞ্চম অবস্থানে রয়েছে ব্লাড হাউন্ড। ব্লাড হাউন্ড কুকুরের ঘ্রাণ শক্তি অতুলনীয়। 40 ঘন্টা আগের গন্ধ অনুসরণ করে কাউকে খুঁজে বের করার সক্ষমতা রাখে এই প্রজাতির কুকুর। তারা মূলত ট্র্যাকিং মিশনে ব্যবহৃত হয়। নিখোঁজ ব্যক্তি, শত্রু শনাক্ত অথবা এলাকার স্ক্যানের জন্য তারা ব্যবহৃত হচ্ছে। মার্কিন সেনাবাহিনী এবং পুলিশের ট্র্যাকিং ইউনিটে এদের ব্যবহার দেখা যায়। ষষ্ঠ অবস্থানে রয়েছে রটওয়াইলার। রটওয়াইলার কুকুর তার শক্তি এবং আত্মবিশ্বাসের জন্য পরিচিত। তারা দেহরক্ষী হিসেবে কাজ করতে পারদর্শী এবং অনেক সময় সামরিক ঘাঁটিতে পাহারাদার হিসেবেও ব্যবহৃত হয়। যদিও তারা কিছুটা আগ্রাসী প্রকৃতির, তবে সঠিক প্রশিক্ষণে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তারা। সপ্তম অবস্থানে রয়েছে ডোবারম্যান পিনশার। ডোবারম্যান পিনশার সেনাবাহিনীতে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাতটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কুকুরগুলো খুবই চৌকস, দ্রুতগামী এবং নিরাপত্তা কাজে দক্ষ। তারা হেলিকপ্টারে উঠতে অথবা প্যারাশুট করতে পারদর্শী। অষ্টম অবস্থানে রয়েছে স্প্রিঙ্গার স্পাইনয়েল। এই ছোট আকারের কুকুরগুলো বিস্ফোরক এবং অস্ত্র শনাক্তকরণে অসাধারণ পারদর্শী। বিশেষ করে বিমানবন্দর, সেনা চেকপয়েন্ট এবং মাইন ডিটেকশন মিশনে ব্রিটিশ সেনাবাহিনী এই জাতিকে ডিটেক্টর ডগ হিসেবে প্রশিক্ষণ দেয়। ষষ্ঠ অবস্থানে রয়েছে বক্সার। বক্সার কুকুরের শারীরিক গঠন এবং সহনশীলতায় একে কঠিন পরিবেশে দীর্ঘ সময় কাজ করার উপযোগী করে তোলে। তারা প্রহরী হিসেবে ভালো কাজ করে এবং আগ্রাসী স্বভাব থাকলেও সেনা প্রশিক্ষণে অত্যন্ত অনুগত। কিছু ইউরোপীয় দেশ এখনও বক্সার কুকুরকে ব্যবহার করে টহল এবং সুরক্ষা মিশনে। দশম অবস্থানে রয়েছে আলসেনিয়ান। আলসেনিয়ান মূলত জার্মান শেফার্ডের আরেকটি রূপান্তরিত নাম, তবে ব্রিটিশ এবং কিছু কমনওয়েলথ দেশের বাহিনীতে এই নামে পরিচিত এই কুকুরগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসব কুকুর সেনার সাথে ফ্রন্ট লাইনে কাজ করত। বিস্ফোরক শনাক্ত, যোদ্ধা রক্ষা এবং বার্তা ব্যবহারেও তাদের ব্যবহার হতো। সেনাবাহিনীতে ব্যবহৃত এই কুকুরগুলো শুধু প্রাণী নয়, বরং তারা সাহসী এবং বিশ্বস্ত যোদ্ধা। এদের অনেকে যুদ্ধক্ষেত্রে জীবন দিয়ে রক্ষা করেছে শত শত সৈন্যের প্রাণ। আজকের দিনে সেনাবাহিনীর আধুনিক প্রযুক্তি থাকলেও এই চার পায়ে ছুটে বেড়ানো নীরব সৈনিকদের গুরুত্ব একটুকুও কমেনি। তারা আমাদের প্রমাণ করে বুদ্ধি, ঘ্রাণ এবং আনুগত্যের মিশ্রণে জয় করা যায় যুদ্ধক্ষেত্র। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।